তোমরা কেন বুঝো না দুঃখিনীর বেদনা? হায়রে তোমরা কেন বুঝো না আমার দুঃখিনীর বেদনা? ওই আমি জানি গো, ওই আমি বুঝি গো, দুঃখ জ্বালায় আর রইবে না। ওই আমি জানি গো, আমি বুঝি গো, দুঃখ জ্বালা বেশি দিন থাকে না। সুখে সুখে ভরে যাবে মানুষের অন্তরখানা গো। ওই আমি জানি গো, ওই আমি বুঝি গো, বন্ধু আর পীড়িতের কত মজা। যে প্রেম কইরাছে এই না সুন্দর ভুবনে, যে প্রেম কইরাছে এই না সুন্দর ভুবনে, সেই বুঝে ভালোবাসা কাকে যে বলে। আমি বুঝি গো, ওই আমি জানি গো, বন্ধু আর পীড়িতের সুখের কারখানা। অনেক সুখ শান্তি থাকে আমার বন্ধুর প্রেমে। প্রেম কইরা কেউ দেখছনি বন্ধু আরো শোনে? তোমরা জানো না, তোমরা বুঝো না, বন্ধু আর পীড়িতে কত সুখ থাকে। ওই আমার বন্ধু আর পীড়িতে কত সুখ শান্তি যে থাকে। একবার প্রেম কইরা দেখো প্রেমিকেরও সাথে, তাহলেই তো বুঝতে পারবে প্রেম কারে বলে। একটা মনের মতো প্রেমিক খোঁজো ভুবনে, তারে পাইলে যতনে কইও আমার কথা। আমার কথা কইও আগে আমার বন্ধু আর সাথে, প্রেম কইরা দেখো তার সাথে। রসিক আমার বন্ধু ববে দুনিয়ার বুকে, আমার বন্ধুর মতো বন্ধু আর হয় না এ ভুবনে। আমি বুঝাইব কারে, আমি বলিব কারে, কে শুনিবে ভবে। আমার বন্ধু মহাশয়কে বাইশো ভালো, তোমরা সকলে দুনিয়ার ভুবনে। যে পাইয়াছে বন্ধুরে এই ভুবনের মাঝে, সেই বুঝিবে বন্ধু বলে যে কারে ভবে, বলে যে কারে। এই দুনিয়ার জমিনে আমরা কয়দিন থাকব রে? চির সুখের সুখী হইতে চাইলে ভালোবাসো বন্ধুরে, আগে ভালোবাসো বন্ধুরে। যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছে, সেই মহান রাব্বুল আলামিনকে যদি চিরদিনের বন্ধু হিসাবে সবচেয়ে আপন না ভাবেন, দুনিয়াবি কাউকে আপনি বন্ধু ভাবেন, তাইলে কি হবে তো জানেনই। হ্যাঁ, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আপনি যদি কারোর সাথে সম্পর্ক বজায় রাখেন, আল্লাহ তাতে আপনাকে শাস্তি দিবেন না। কিন্তু শুধু শুধু অকারণে যদি কারোর সাথে কোনো লোভে বা কোনো প্রতারণার খাতিলে যদি কারোর সাথে বন্ধুত্ব গড়ে তোলেন, আল্লাহ আপনাকে সেই দিন ছেড়ে দিবেন। তাই তো বলি এই ভুবনে বন্ধুর মতো বন্ধু পাইলে, দুনিয়ার ভুবনে তারে ভালোবাসো তোমরা সকল কিছু ছেড়ে এই না ভুবনের মাঝে। আমার কথা কইও একবার
আসিল নগণ্য জঘন্য একটা পাপী এই না ভবে, সে বলেছে রে গানে, তাহার কথা কইতে আল্লাহ তোমার না কাছে, এ ভুবনের তরে। যদি কেহ মানুষ হইয়া ওই আল্লাহকে ডাকার মতো ডাকতে পারে, রাজি খুশি করে চলতে পারে, তাহলে আল্লাহও তাকে পুরস্কার দেন। আর আল্লাহর পুরস্কার যে কত ভালো, কত মধুর, কত বড়, তা আমি বলে কোনোদিন শেষ করতে পারবো না, বুঝাইতেও পারবো না। তাই আল্লাহকে ভালোবাসেন। দুনিয়াবি মানুষকে ভালোবাসবেন, আজ আছে কাল নেই। আপনিও আজ আছেন কাল নেই, কাজে দুনিয়াবি মানুষকে ভালোবাসে আপনি কতটুকু সুখ পাইবেন, শান্তি পাইবেন। আল্লাহকে ভালোবাসেন, দেখবেন শান্তি সহ্য করতে পারবেন না, যে এত সুখ এত শান্তি আল্লাহ তাআলার প্রেম ও ভালোবাসার ভিতরে, মহাব্বতের ভিতরে। ভালো থাকবেন সবাই, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আল্লাহ যেন সকলকে জান্নাতি করে, আমিন। একটা কথা বলতে মনে নাই, গানটাকে শেয়ার করবেন, লাইক করবেন। হ্যাঁ, আর শেয়ার না করতে পারলে অন্তপক্ষে ভিডিওটা ডাউনলোড করে রাখবেন, পরে আবার শুনতে পারবেন, ভালো লাগবে। গান সবার কাছে কিন্তু ভালো লাগে না, তা আবার কিন্তু শুনতে শুনতে ভালো লাগবে। ভালো ভালো গান শুনবেন, যেগুলো ভালো ভালো গান সেগুলো শুনবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে সব সম্ভব। তবে সবসময় যে আমি এরকম আল্লাহ বিষয়ে গান গাবো, এই বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে? কারণ ভালোবাসা, যে যারে ভালোবাসে সে কিন্তু তার কথাটা গোপন রেখে চলে, তার কথাটা কিন্তু প্রকাশ করতে কেউ চায় না। তবুও ওই ইউটিউব চ্যানেলটা প্রথম খুলছি, তো ওই কারণে দু একটা গান আল্লাহর সম্বন্ধে গাইলাম। তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং কি নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর যার যার ইচ্ছা মতে হ্যাঁ চলবেন, কিন্তু ভালো কাজ করবেন, ভালো পথে চলবেন। ভালো আল্লাহ সুন্দর, আর সুন্দরকে আল্লাহ পছন্দ করেন। দেখেন যত কিছু আল্লাহর সৃষ্টি, সমস্ত কিছুই ভালোভাবে তাকায়া দেখেন কত সুন্দর। আল্লাহর সৃষ্টি কোনো কিছু কেউ অসুন্দর বলে আখ্যায়িত করতে কোনোদিন পারবে না। কাজেই আল্লাহ যেমন সুন্দর, সুন্দরকে পছন্দ করে, এবং আল্লাহ খুবই ভালো, আর আল্লাহ ভালোভাবে চললে তার উপরে রাজি খুশি থাকে। তাই আমরা সবাই চেষ্টা করব ভালো হইতে। আল্লাহ যেন আমাদের সকলকে ভালো হওয়ার তৌফিক দান করে, মহান রাব্বুল আলামিনের কাছে এতটুকুই প্রার্থনা। কারণ আল্লাহ যদি ভালো পথে না চালান, ভালো হওয়া যায় না রে ভাই। ওই যে কথায় বলে না, বা কোরআনে আছে যে হেদায়েত করার মালিক আল্লাহ। তারপরও আমাদের তো একটু চেষ্টা করতে হবে। তো আপনারা এই ভিডিওটা লাইক শেয়ার করবেন। এতে যদি টাকা পয়সা আমি কিছু পাই, তাহলে ওই টাকা দিয়া আমি একবার সব টাকা আমি খেয়ে ফেলবো না, কিছু টাকা আমিও আল্লাহর পথে খরচ করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। আল্লাহ বড় দয়াশীল, দয়ালু। একটা লোক যদি সারা জীবন বলে যে আল্লাহ দয়ালু দয়ালু, তবু তার বলা কম হয়ে যাবে আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, এত মেহেরবান। সে আল্লাহর দয়া পাইতে কি আপনাদের ইচ্ছা হয় না? যদি আল্লাহর দয়া পাইতে ইচ্ছা হয়, তাইলে নামাজি হইবেন, নামাজ পড়বেন, আল্লাহর হুজুরে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই। যদি কেউ আল্লাহর কাছে চায় খালেস নিয়তে, আর আল্লাহ যদি তাকে তা দেয়, কোনোদিন সেই ভান্ডার ফুরাইয়া যায় না। তাই আল্লাহর কাছে চাইবেন, আল্লাহই দিবে। একদিন একদিন সফলতা আল্লাহই দেয়। আর মানুষের কাছে চাইলে মানুষ আজকে দিবে, পরের দিন কিন্তু আর দিবে না। বা একদিন, 2 দিন, 3 দিন দিবে, 4 দিন দিবে, কয় দিন আপনারা দিবে, সেই বা আপনারা করতে দিবে, কি দিবে? কি চাইবেন আপনি? একটা মানুষের কাছে আছেই কি? টাকা পয়সা বা একটা সুযোগ সুবিধা, এটা আপনি চাইতে পারেন। কিন্তু আল্লাহর কাছ থেকে যদি সুযোগ সুবিধা চাইয়া নেন, আল্লাহর শিখানো জ্ঞানে যদি কেউ দুনিয়াতে পরিচালিত হয় বা হওয়ার চেষ্টা করে, তাহলে তার জন্য সুলভ হয়, উত্তম হয়। তাই আমরা সবাই আশা করব আল্লাহকে খুশি করে দুনিয়ার জমিনে চলতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। অল দ্য বেস্ট।